नमस्कार प्रिय छात्र संस्कृत शिक्षा निकेतन यूट्यूब चैनल तुम्हारे स्वागत। आज मैं द्वादश श्रेणी इतिहास विषय साजेशन ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছিলে তাই তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরটি আমি আপলোড করলাম। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক ইতিহাস, ঠিক আছে। তোমাদের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশিক সমূহ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঔপনিবেশিক সমূহ থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে এখন আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তাহলে সাজেশন ভিত্তিক প্রশ্নটি কী হবে তোমরা দেখতেই পাচ্ছ। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ঠিক আছে, এর বিরুদ্ধে ভারতীয়দের কী প্রতিক্রিয়া ছিল, ঠিক আছে। তাহলে প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, ঠিক আছে। আমি টাইপিং করে খুব ভালো করে আপলোড করে দিলাম প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে দেখে দেখে উত্তরটি ভালো করে খাতায় তুলে নেবে, ঠিক আছে। তোমরা এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জার্মানির সাঁড়াশি আক্রমণে মিত্রশক্তির দেশগুলি একটা বিপর্যস্ত হয়ে পড়ে। এই সময় অক্ষশক্তি জাপান ভারত আক্রমণের সম্ভাবনা প্রবল করে তোলে, ঠিক আছে। এই পরিস্থিতিতে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য তথা সমাজসেবী ও আইনজ্ঞ স্যার স্ট্যাফোর্ড ক্লিভসকে ভারতে পাঠান, ঠিক আছে। স্যার স্ট্যাফোর্ড ক্লিভস কী করে যে 1942 খ্রিস্টাব্দে 23শে মার্চ দিল্লিতে আসেন এবং ভারতীয় নেতৃত্বের সাথে আলোচনা শুরু করেন এবং সর্বশেষে যে প্রস্তাবগুলি পেশ করেন তা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত, ঠিক আছে। তাহলে ক্রিপস মিশনের প্রস্তাবের এই প্রথম পয়েন্টটি তোমরা দেখে দেখে প্রথম প্যারাটি ভালো করে খাতায় তুলে নেবে, ঠিক আছে। তারপরে তোমরা পরবর্তী পয়েন্ট করে প্রথম পয়েন্ট, ঠিক আছে, ভারতে আসার পটভূমি, ঠিক আছে। এবারে তোমরা পয়েন্ট করলে ভারতে আসার পটভূমি, এই পয়েন্টে তোমরা লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি মিত্রশক্তিকে পর্যদস্ত করে তুলেছিল, ঠিক আছে। সেভাবে জার্মানির নেতৃত্বে অক্ষশক্তি পশ্চিম ইউরোপে সফল হয়েছিল। তাতে উৎসাহিত হয়ে ভারতে অবস্থিত ব্রিটিশ শক্তিকে আক্রমণের উদ্দেশ্যে জাপানে ভারত আক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। পাশাপাশি এই সময় চীনের রাষ্ট্রপতি চিয়াং কাইশকে, ঠিক আছে, চিয়াং কাইশেক যুদ্ধে ভারতীয়দের সহযোগিতা লাভের আশায় ভারতের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার জন্য ভারতে আসেন, ঠিক আছে। আলাপ আলোচনার পর তিনি বুঝেছিলেন ভারতীয় সহযোগিতা পেতে গেলে ভারতবাসীর দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা প্রয়োজন, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিবেচনা করা প্রয়োজন, ঠিক আছে। আমি এত ভালো করে টাইপিং করে দিচ্ছি, তবু আমি একবার বলে দিচ্ছি, কারণ এত বড় টাইপিং করতে কোথাও না কোথাও মিস্টেক হতেই পারে, ঠিক আছে। সেই জন্য আমি একবার বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখে নেবে। তোকে এখানে টাইপিং মিস্টেক ভালো পড়া হয়ে গেছে, এখানে তোমরা করা করবে, ঠিক আছে। বিবেচনা করা প্রয়োজন। তারপরে তোমরা লিখবে এই বিষয়টি তিনি মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টকে জানান, ঠিক আছে। এই বিষয়টি তিনি মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টকে জানান। কি বলছে দেখো, যে ভারত সম্পর্কে ব্রিটেনের মনোভাব পরিবর্তন না হলে ভারতবাসীর সাহায্য পাওয়া যাবে না, ঠিক আছে। তাই ভারত সম্পর্কে আগে কিন্তু তাদের মনোভাব পরিবর্তন করতে হবে, ঠিক আছে, তবেই ভারতবর্ষের সাহায্য পাওয়া যাবে, ঠিক আছে। তোমরা এতদূর পর্যন্ত লিখে নিলে তারপর তোমরা প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে তোমরা কি লিখবে দেখো, এবার তোমরা এখান থেকে লেখা শুরু করবে। যেহেতু ভারতবাসীর সাহায্য পাওয়াটা যুদ্ধের জন্য জরুরি ছিল, সেহেতু মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ শ্রমিক নেতা ক্লেমেন্ট, ঠিক আছে, ব্রিটিশ শ্রমিক নেতা ক্লেমেন্ট এটলি সহ অন্যান্য রাজনীতিবিদরা ভারতীয়দের স্থায়িত্ব শাসন দেওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে চাপ দিতে শুরু করে, ঠিক আছে। এই সময় চার্চিল ভারতীয়দের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল না থাকলেও যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছিল তার পরিপ্রেক্ষিতে ভারতীয়দের সাথে আলাপ আলোচনার জন্য ক্রিপস মিশনের নেতৃত্বে এই মিশন ভারতবর্ষে পাঠিয়েছিল, ঠিক আছে। তাহলে তোমরা প্রথম পয়েন্টের এই পয়েন্টে তোমরা এতদূর পর্যন্ত দেখে দেখে ভালো করে খাতায় তুলে নিলে পরবর্তী তোমরা পয়েন্ট করে প্রস্তাব সময়, ঠিক আছে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি তোমরা লিখবে। তোমরা পয়েন্ট করলে প্রস্তাব সময় এখানে তোমরা লিখবে স্ট্যাফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দে ভারতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে সপ্তাহব্যাপী আলোচনা করে, ঠিক আছে, মানে এক সপ্তাহ প্রায় আলোচনা করে 29শে মার্চ, ঠিক আছে, যে প্রস্তাব পেশ করেছিলেন তা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত, ঠিক আছে। তাহলে 29শে মার্চ 1942 খ্রিস্টাব্দে কিন্তু ক্রিপস প্রস্তাব পেশ করা হয়েছিল, ঠিক আছে। এটা শর্ট প্রশ্ন দিতে পারে। তারপর তোমরা এখান থেকে লিখবে প্রস্তাবে যা বলা হয়েছিল, ঠিক আছে। ক্রিপস প্রস্তাবের পয়েন্টগুলো তোমরা লিখবে। 1 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, ঠিক আছে। যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। নেক্সট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, যুদ্ধান্তে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে, ঠিক আছে। তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, যারা সংবিধান সভার সদস্য হবেন তারা প্রাদেশিক আইনসভার নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হবেন এবং দেশীয় রাজ্যগুলি তাদের প্রতিনিধি মনোনয়ন করতে পারবেন, ঠিক আছে। পরবর্তী পয়েন্ট তোমরা 4 নম্বর পয়েন্ট চলে যাবে। 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, এই সংবিধান সভা ভারতের জন্য নতুন সংবিধান রচনা করবে, ঠিক আছে। সংবিধান সভা ভারতের জন্য নতুন সংবিধান রচনা করবে। তারপর তোমরা 5 নম্বর পয়েন্ট করবে, ভারতের কোনো প্রদেশ কিংবা দেশীয় রাজ্য এই সংবিধান গ্রহণ করতে রাজি না হলে তারা নিজেরা সংবিধান রচনা করতে পারবে, ঠিক আছে। তারপর পয়েন্ট তোমরা চলে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে লিখবে তোমরা সংবিধান রচিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উপর ব্রিটিশ সরকারের কর্তৃত্ব বজায় থাকবে। 7 নম্বর পয়েন্ট তোমরা লিখবে ভারতীয়দের সহযোগিতায় ব্রিটিশ সরকার ভারতের সম্পদ যুদ্ধের কাজে ব্যবহার করবে, ঠিক আছে। তাহলে ভারতের সহযোগিতা কিন্তু ব্রিটিশ সরকার ভারতের সম্পদ যুদ্ধের জন্য ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এবার তোমরা 8 নম্বর পয়েন্ট লিখবে, এতে বলা যায়
বড়লাটের কার্যনির্বাহী পরিষদের আপাতত বেশি সংখ্যক ভারতীয় সদস্য নেওয়া হবে। ঠিক আছে, তাহলে বলছে বড়লাটের কার্যনির্বাহী পরিষদের থেকে আপাতত বেশি সংখ্যক নেওয়া হবে। ঠিক আছে, ক্রিপস মিশনের প্রস্তাবে তোমরা এই পয়েন্ট করছি, তোমরা দেখে ভালো করে খাতায় তুলে নিও। পরবর্তী তোমরা পয়েন্ট করবে ভারতীয়দের প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে ক্রিপস মিশনে এবার ভারতীয়দের প্রতিক্রিয়া প্রশ্নে ছিল, তাহলে প্রতিক্রিয়া সম্পর্কে এখন তোমরা লিখবে। ঠিক আছে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে র্যাডিক্যাল। ঠিক আছে, এখানে তোমরা লিখবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির মানবেন্দ্রনাথ রায় এই প্রস্তাবকে স্বাগত জানালেও কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, শিখ মহাসভা, অন্যান্য রাজনৈতিক দল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল। ঠিক আছে, এই বিরোধিতার কারণগুলি হলো, তাই ভারতীয় প্রতিক্রিয়া বিরোধিতা করার কারণগুলি এবার তোমরা লিখবে। 1 নম্বর পয়েন্ট করবে ক্রিপস প্রস্তাবে ভারতে পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট তোমরা করবে প্রদেশ বা দেশীয় রাজ্যগুলিতে পৃথক সংবিধান রচনার দাবিকে প্রাধান্য দিয়ে পরোক্ষভাবে দ্বিজাতি তত্ত্ব তথা পৃথক পাকিস্তান গঠনের নীতিকে সমর্থন করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট তোমরা 3 নম্বর পয়েন্ট করবে। দেখো, সংবিধান সভায় দেশীয় রাজাদের সদস্য মনোনীত হবে, এই প্রস্তাব কংগ্রেসের আপত্তি ছিল। ঠিক আছে, এবারে তোমরা 3 নম্বর পয়েন্ট লিখে নিলে, তারপর তোমরা চলে যাবে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কী লিখবে দেখো, প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয়দের কোনো অধিকার এই প্রস্তাবে স্বীকার করা হয়নি। ঠিক আছে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু ভারতীয়দের কোনো অধিকার এই প্রস্তাবে স্বীকার করা হয়নি। 5 নম্বর পয়েন্ট তোমরা লিখবে প্রস্তাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনে কোনো প্রতিশ্রুতি ছিল না। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট তোমরা লিখবে মুসলিম লীগ এই প্রস্তাবের মধ্যে পৃথক পাকিস্তানের সুনিশ্চিত কোনো প্রতিশ্রুতি পায়নি। ঠিক আছে, তাহলে মুসলিম লীগ কিন্তু এই প্রস্তাবের ক্ষেত্রে পৃথক পাকিস্তানের সুনিশ্চিত কোনো প্রতিশ্রুতি পায়নি। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট লিখে নেওয়ার পরে তোমরা চলে যাবে 7 নম্বর পয়েন্ট। এই পয়েন্টে তোমরা লিখবে হিন্দু মহাসভা ভেবেছিল এই প্রস্তাবে ভারতে বিভাজনের সম্ভাবনা বাড়বে। ঠিক আছে, 8 নম্বর পয়েন্ট লিখবে শিখরা ভেবেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব প্রদেশ যদি পাকিস্তানে যোগ দেয় তাহলে শিখদের নিরাপত্তা বিঘ্নিত হবে। ঠিক আছে, তাহলে শিখরা কিন্তু বুঝতে পেরেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাব প্রদেশে যদি পাকিস্তানে যোগ দেয় তাহলে শিখদের নিরাপত্তা কমবে। ঠিক আছে, এবার তোমরা 9 নম্বর পয়েন্ট করবে অনুন্নত সম্প্রদায়গুলি আতঙ্কিত হয়েছিল এটা ভেবে যে বর্ণ হিন্দুদের প্রাধান্য বাড়বে, সামগ্রিকভাবে এই প্রস্তাবকে গ্রহণ করেনি। গান্ধীজি এই প্রস্তাবকে এ পোস্ট ডেটেড চেক অফ এ ক্র্যাশিং ব্যাংক এর সাথে তুলনা করেছিলেন। ঠিক আছে, তারপরে তোমরা 9 নম্বর পয়েন্টে লিখে নেওয়ার পর পরবর্তী পয়েন্ট তোমরা চলে যাবে ব্যর্থতার কারণ। ঠিক আছে, তাহলে ক্রিপস মিশনের ব্যর্থতার যে সমস্ত কারণগুলি ছিল প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত করে এবার তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, ষষ্ঠত পর্যন্ত হবে। তাহলে তোমরা ব্যর্থতার কারণে প্রথম পয়েন্টে তোমরা লেখা শুরু করলে ক্রিপস কূটনীতিবিদ হিসেবে খুব দক্ষ ও যোগ্য ছিলেন না। ঠিক আছে, যখন তিনি ভারতে আসেন তখন ব্রিটিশ সরকার তার ক্ষমতাকে সীমাবদ্ধ করে দিয়েছিলেন। ঐতিহাসিক আর.জে. মুর তার চার্চিল, ক্রিপস অ্যান্ড ইন্ডিয়া নামক গ্রন্থে ব্রিটিশ মন্ত্রিসভা ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য ক্রিপসকে যে ক্ষমতা দিয়েছিলেন তিনি তা অতিক্রম করে অনেক বেশি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার অনেকটাই ধাপ্পা ছিল। ঠিক আছে, তাহলে ব্যর্থতার প্রথমত তোমরা কারণটা দেখতে পেলে। এবার তোমরা দ্বিতীয়ত বলে পয়েন্ট করবে। দ্বিতীয়ত পয়েন্টে তোমরা কী লিখবে দেখো, ক্রিপস গভর্নর জেনারেল ও প্রধান সেনাপতির সঙ্গে ভারতীয় সমস্যা নিয়ে আলোচনা করে তাদের পরামর্শ গ্রহণে বাধ্য ছিলেন। ঠিক আছে, গভর্নর জেনারেল লর্ড লিনলিথগো ক্রিপসের কার্যকলাপে সন্তুষ্ট ছিলেন না। ঠিক আছে, তাহলে তোমরা দ্বিতীয়ত পয়েন্টে কীভাবে দেখতে পেলে। পরবর্তী তোমরা পয়েন্ট চলে যাবে তৃতীয়ত। এই পয়েন্টে তোমরা লিখবে তিনি জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ কিংবা দেশীয় রাজ্যের শাসকদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসতেন এবং পৃথকভাবে নানা ধরনের প্রতিশ্রুতি দিতেন, যার কোনো সারবত্তা ছিল না। ঠিক আছে, যার কোনো সারবত্তা ছিল না। তিনি আশা করেছিলেন তার প্রস্তাবগুলি ভারতের বিভিন্ন দল মেনে নেবে, যার প্রভাব পড়বে ইংল্যান্ডের রাজনীতিতে এবং তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদের দাবিদার হবেন। ঠিক আছে, তাহলে তোমরা তৃতীয়ত পয়েন্টে কীভাবে দেখতে পেলে। এবার তোমরা চলে যাবে চতুর্থত পরবর্তী পয়েন্ট, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির মানবেন্দ্র রায় ছাড়া ভারতের অগণিত মানুষ তথা রাজনৈতিক দল ক্রিপস প্রস্তাবে বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, চতুর্থত পয়েন্টে তোমরা দেখলে। এবার তোমরা চলে পঞ্চমত পয়েন্ট করবে। এখানে তোমরা লিখবে গান্ধীজিকে গুরুত্ব না দিয়ে জাতীয় কংগ্রেসের জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ প্রমুখকে বেশি গুরুত্ব দেওয়ার কংগ্রেসের প্রতি আস্থাশীল জনসাধারণ ও নিম্নস্তরের কংগ্রেস নেতারা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে পঞ্চমত পয়েন্টে তোমরা কী লিখবে দেখতে পেলে। এবারে তোমরা চলে যাবে ষষ্ঠত। ঠিক আছে, ষষ্ঠত পয়েন্টে তোমরা কী লিখবে দেখো, ষষ্ঠত পয়েন্টে তোমরা লিখবে ক্রিপসের আলোচনাকালে ভারতে জাপানি আক্রমণের সম্ভাবনা ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে। ঠিক আছে, সরকার অনুভব করেছিল যে ভারতে তাদের দিন ফুরিয়ে আসছে। এই সময় গান্ধীজি ইংরেজদের ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়ে 42-এর ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ দাবি তোলেন ভারত ভাগ করে ভারত ছাড়ো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পেলে এতদূর পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, তোমরা এতদূর পর্যন্ত দেখে নোটসটি ভালো করে কমপ্লিট করে নিও, তাহলে তোমাদের নোটসটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের
ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল এবং এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল এর উপরে নোটস। এছাড়াও তোমাদের অন্য কোনো নোটস এই ভিডিও প্লেলিস্টে আপলোড করা রয়েছে। প্রিয় ছাত্রটি, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন ও প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো নোটস বা সাজেশন দরকার হয় সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।